শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা 3.1 এর 8 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত সমাধান করব। চলো আমরা সেই সমাধান শুরু করে দিই। আমাদের 8 নাম্বার অঙ্ক দেওয়া আছে a + b = 7 এবং a - b = 5 বলে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। এটা আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমাদের দুটো মান দেওয়া রয়েছে, a + b = √7 এবং a - b = √5। তাহলে এই অংশটুকু সমান আমাদের 24 প্রমাণ করতে হবে। চলো আমরা সমাধান শুরু করে দেই। তাহলে আমরা লিখব হচ্ছে বাম পক্ষ। আমাদের বাম পক্ষ দেওয়া আছে হচ্ছে 8ab * a² + b²। এটা আমাদের বাম পক্ষ দেওয়া আছে। এই 8 কে কিন্তু আমরা ভাঙতে পারি। প্রথমে আমরা যে করব, আমরা জানি 4 × 2 = 8, 4 × 2 4 × 2 ab * a² + b²। আমাদের এখানে যে 8 ছিল, 8 কে কিন্তু আমরা ভেঙে নিচ্ছি। 4 × 2 = 8, এতটুকুই পরিবর্তন, আর বাকিগুলা কিন্তু সেম রয়েছে। এবার আমরা জানি 4ab এর একটা সূত্র আছে, 2a² + b² এর সূত্র আছে। তাহলে আমরা সূত্রের ফর্মুলায় এটা নিয়ে আসবো হচ্ছে, আমরা লিখব 4ab * 2a² + b²। এটাকে আমরা সাজিয়ে নিয়েছি, 4 এর সাথে ab এবং 2 এর সাথে a² + b² নিয়েছি। এটাই আমরা পরিবর্তন করছি। এবার কিন্তু আমরা একটা সূত্র জানি, 4ab সূত্র আমরা সবাই মুখস্থ করেছি। সেই সূত্র আমরা লিখব হচ্ছে a + b² - a - b²। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিব এবং এটা হচ্ছে 2a² + b² এর একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a + b² + a - b²। এখানে দেখো আমরা দুটো সূত্র প্রয়োগ করছি। 4ab সূত্র হচ্ছে a + b² - a - b², আর 2a² + b² সূত্র হচ্ছে a + b² + a - b²। এবার আমরা যেটা করবো, আমাদের কিন্তু মান দেওয়া রয়েছে, a + b = হচ্ছে √7 এবং a - b = √5। আমরা সেই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা লিখব হচ্ছে √7² - √5²। এখানে আমরা লিখব a + b এর মান √। এখানে আমরা মান বসিয়েছি, আমরা পাশে লিখব হচ্ছে মান বসিয়ে। আমরা দুইটা মান বসিয়েছি, a + b = আমাদের √7 এবং a - b = √5। এখানেও a + b = √5 এবং a - b = √5। এবার কিন্তু আমরা জানি স্কয়ার এবং রুট একসাথে উঠে যায়, সেটা আমরা লিখে দিব হচ্ছে √। স্কয়ার রুট একসাথে যদি উঠে যায়, আমাদের হবে 7 - 5 ইনটু, এখানে হবে আমাদের 7 + 5। তাহলে 7 থেকে 5 বাদ দিলে হবে আমাদের 2, আর 7 আর 5 যোগ করলে হবে 12, 12 দুগুণে হচ্ছে 24। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। ডান পক্ষ, তবে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা লিখব হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো বন্ধুরা, অঙ্কটা আমরা যেভাবে করছি, প্রথম অঙ্কটা আমরা তুলেছি 8ab * a² + b² সমান, আমরা 8 কে ভাঙছি, 4 দুগুণে 8 আমরা জানি, আর বাকিটা কোনো পরিবর্তন করি নাই। আমরা 4ab এর একটা সূত্র আছে জানি, যেন 4 এর সাথে ab এবং 2 এর সাথে a² + b², এটা আমরা লিখেছি। 4ab সূত্র আমরা লিখেছি a + b² - a - b²। 2a² + b² এর সূত্র আমরা জানি a + b² + a - b²। এবার আমরা মান বসিয়েছি, আর কোনো কাজ করি না। a + b এর পরিবর্তে আমরা √7 বসেছি, a - b এর পরিবর্তে √5 এবং এখানে ওই + b এর পরিবর্তে √5 এবং 7। এখানে যেহেতু স্কয়ার ছিল, আমরা সাথে স্কয়ার দিয়ে দিচ্ছি। এবার স্কয়ার আর রুট উঠে যায়। যদি বলো কেমনে উঠে যায়, সেটা আমরা তোমাদের বোঝার সুবিধার্থে দিব হচ্ছে √7। এটাকে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে, এই রুট যদি আমরা উঠাই দিই, 7 এর পাওয়ার, রুটের জন্য পাওয়ার হাফ হয়, তার উপরে যেহেতু স্কয়ার ছিল, আমরা স্কয়ারটা দিব। তাহলে 7 এর উপর 2 এর সাথে 1 গুণ হবে, উপরে হবে 2, নিচে হবে 2। 2 আর 2 কাটা গেল, এখানে কিন্তু কাটা যাবে, 1 হবে সমান, আমরা লিখতে পারবো 7। এইভাবে কিন্তু আমরা স্কয়ার রুট একসাথে উঠে যাই। তোমরা একটা সূত্রের মতো মুখস্থ করবা যে স্কয়ার এবং রুট থাকলে যে কোনো ডিজিটের স্কয়ার রুট উঠে যায়। আর যদি বলে প্রমাণ করো কিভাবে, সেটা কিন্তু প্রমাণ করা যায়। এই 7 এর এই
আমরা স্কোয়ার উঠাই দিলে সেখানে পাওয়ার বসবে হাফ, আর তার উপর স্কোয়ার ছিল। এই 2 দ্বারা 2 কে গুণ করে উপর হবে 2, নিচে হবে 2, 2 আর 2 কাটা গেলে 7 এর পাওয়ার 1 হবে, সমান আমরা 7 লিখতে পারি। এই হিসাবে আমরা কিন্তু √7 স্কোয়ার সমান 7 লিখছি, 5 সমান 5 লিখছি। এখানেও একই কাজ করছি। 7 থেকে 5 বাদ দিলে হবে আমাদের 2, 7 আর 5 যোগ করলে হবে 12, 12 দুগুণে 24। এটাই ছিল আমাদের ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটা তোমরা 1 থেকে 2 বার প্র্যাকটিস করলে অঙ্কটা পারবে। চলো বন্ধুরা, আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করি। 9 নম্বরের অঙ্ক আমাদের দুটা ক্লু দেওয়া রয়েছে। a + b + c সমান যদি 9 হয় এবং ab + bc + ca সমান 31 হলে a² + b² + c² এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর সমাধানে আমরা লিখব হচ্ছে, দেওয়া আছে a + b + c সমান 9 এবং ab + bc + ca সমান 31। তাহলে a² + b² + c² এর এরকম আমরা কিন্তু একটা সূত্র জানি। আমরা যদি সেই সূত্রটা লিখি তাহলে আমরা লিখব হচ্ছে, আমরা জানি a² + b² + c² এর সূত্র হচ্ছে a + b + c² - 2 * ab + bc + ca। এই সূত্রটা কিন্তু আমরা জানি, a² + b² + c² সমান a + b + c² - 2 ab bc 2 ca। এবার a + b + c কিন্তু আমাদের মান দেওয়া রয়েছে হচ্ছে 9, আমরা লিখব 9 এর স্কয়ার - 2 ab + bc + c এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 31। তাহলে 9 এর স্কয়ার মানে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে, 9 এর স্কয়ার মানে কি 9 গুণন 9, 9 9 81। 9 এর স্কয়ারের পরিবর্তে আমরা লিখব হচ্ছে 81, আর 31 দুগুণে হচ্ছে আমরা জানি 62। এখানে যদি আমরা বিয়োগ করি, 11 থেকে 2 বাদ দিলে হবে 9, 6 একে 7, 6 একে 7, 8 থেকে 7 বাদ দিলে হবে 19। এটাই হচ্ছে আমাদের a² + b² + c² এর মান। অঙ্কটা কিন্তু খুব সহজ এবং সহজে আমরা করতে পারছি। দেখো, এই অঙ্কটা আমরা যেভাবে সমাধান করছি সেটা হচ্ছে, আমরা দেওয়া আছে a + b + c এর দুটা রাশি, আমরা দুটা দেওয়াই আছে, আমরা প্রথমে তুলেছি, তারপর আমরা সমাধান করছি a² + b² + c²। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এখানে কিন্তু 3টা সূত্র আমরা ঘুরিয়ে ফিরিয়ে মুখস্থ করতে পারি। তাহলে এই সূত্র আমরা জানি a + b + c² - 2 ab bc + ca। এই সূত্রের মধ্যে আমরা সরাসরি মান বসালেই হবে। a + b + c সমান হচ্ছে 9, আর 2 ab bc ca সমান হচ্ছে 31। এখানে আমরা লিখতে হচ্ছে মান বসিয়ে। আর এটা বোঝার সুবিধার্থে তোমার লিখছি, এটা হচ্ছে পরীক্ষা হলে লেখার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা লিখতে পারি 9 এর স্কয়ার 81 এবং 1 থেকে 2 গুণে 62। 81 থেকে 62 বাদ দিলে 19, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করি। চলো বন্ধুরা, আমরা 10 নম্বর অঙ্কটা এবার সমাধান করব। 10 নম্বর অঙ্ক দেওয়া আছে হচ্ছে আমাদের a² + b² + c² সমান 9 এবং ab + bc + ca সমান 8 হলে a + b + c² এর মান নির্ণয় করো। এর সমাধানে আমরা লিখতে পারবো হচ্ছে, দেওয়া আছে আমাদের যে দুইটা মান দেওয়া রয়েছে, এই দুইটা মানের উপর ভিত্তি করেই আমরা সমাধান করব। আমরা মান দুটা লিখে নিব, a² + b² + c² সমান 9 এবং ab + bc + c এর সমান হচ্ছে 8। তাহলে প্রদত্ত রাশি আমরা a + b + c² এর মান নির্ণয় করব। তাহলে প্রদত্ত রাশিটা আমরা লিখে নিব হচ্ছে a + b + c² এর কিন্তু আমরা একটা সূত্র জানি, a + b + c হোল স্কয়ারের যে সূত্রটা আমরা জানি, সেই সূত্রটা আমরা লিখব হচ্ছে a² + b² + c² + 2 ab + bc + c। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। a + b + c হোল স্কয়ার সমান a² + b² + c² + 2 ab + bc + c। এই সূত্রটা কিন্তু আমরা জানি। এবার যদি আমরা সরাসরি এর মধ্যে মান বসাই, a² + b² + c² সমান হচ্ছে 9 এবং এটার মান দেওয়া রয়েছে আমাদের 8। তাহলে এই মান যদি আমরা দুটো বসাই তাহলে কিন্তু আমরা এর সমাধান পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব 9 + 2 এর মান হচ্ছে 8। তাহলে 9 + 8 দুগুণে 16, এখানে যোগ করলে হবে আমাদের 25। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, খুব সহজেই আমরা কিন্তু এটা করতে পারছি এবং অঙ্কটা একটু প্র্যাকটিস করলে তোমরা পারবে। শুধু সূত্র বসিয়েছি এবং মান বসিয়েছি, আর কোনো কাজ নেই। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে মান বসিয়ে। চলো 11 নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো।
চলো বন্ধুরা আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করব। 11 নম্বর অঙ্ক দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস হোল স্কয়ার সমান কত? এখানে কিন্তু আমাদের ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া নাই, ওই মানটা বের করার জন্য আমরা একটু সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা জানি একটা সূত্র, আমরা সেই সূত্র আমরা লিখব হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c। এই সূত্রটা কিন্তু আমরা জানি, সেই সূত্রের মধ্যে আমরা মান বসাবো। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান আমরা লিখতে পারবো হচ্ছে 6a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার সমান আমরা লিখতে পারবো হচ্ছে 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখানে যেহেতু সমান চিহ্ন আছে এর জন্য এখানে আমরা বা চিহ্ন দেব। 6 স্কয়ার আমরা জানি হচ্ছে 36, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে এখানে হচ্ছে 14 সমান 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। 36 থেকে যদি আমরা 14 বাদ দেই তাহলে আমাদের হবে 6 থেকে 4 বার দিলে 2 3 একবার দিলে 2 সমান 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আমাদের কিন্তু তিনটা মান প্রয়োজন হবে। a প্লাস b প্লাস c সমান 6 দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14 দেওয়া আছে এবং 2 ইনটু ab প্লাস bc প্লাস c সমান আমরা 22 পেয়েছি। অতএব এটা আমরা লিখতে পারবো 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর সমান হচ্ছে 22। এই তিনটা মান বসালে কিন্তু আমরা এর সমাধান করতে পারবো। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এটা কিন্তু আমরা সূত্র জানি, আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখবো এবং b মাইনাস c হোল স্কয়ার এবং c মাইনাস হোল স্কয়ার, এই তিনটা সূত্র আমরা আলাদা আলাদা জানি, সেটা ভেঙে লিখবো। a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে a স্কয়ার, সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এবং এটা সূত্র আমরা জানি হচ্ছে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এই সূত্র আমরা জানি c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এই সূত্রগুলো আমরা কিন্তু জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস এটা সূত্র হচ্ছে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এবার আমরা যোগ করে নিব, যোগ করলে আমাদের কিন্তু আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার এবং a স্কয়ার, আমাদের a স্কয়ার হয় দুটা, তাহলে আমাদের হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস 2 ab স্কয়ার, এখানে একটা আমাদের 2b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে একটা আমাদের c স্কয়ার হচ্ছে 2c স্কয়ার। তারপর আমরা লিখতে পারি হচ্ছে আমাদের 2ab a মাইনাস 2bc a মাইনাস 2c। আমরা এই রাশিগুলো সাজিয়ে নিয়েছি এবং যোগ করি a স্কয়ার আর এখানে একটা স্কয়ার, দুইটা ab স্কয়ার আর b স্কয়ার, দুইটা b স্কয়ার এই c স্কয়ার আর c স্কয়ার, 2c স্কয়ার, আর এগুলো আমরা সাজাইছি মাইনাস 2ab a মাইনাস 2bc এবং মাইনাস 2ca। এই রাশিগুলো আমরা সাজাইলে কিন্তু এবার আমরা কমন নিতে পারবো। এই তিনটা জায়গায় কিন্তু a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, আমাদের এখানে যেহেতু মান দেওয়া আছে এর জন্য আমরা 2 কমন নিব। এখানে আমরা যদি 2 কমন নিই এখানে আমরা পাবো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস, এখানে যদি আমরা 2 কমন নিই এখানে আমরা পাবো ab প্লাস bc প্লাস ca। এই মানগুলো কিন্তু আমরা পাবো। এখানে মাইনাস কমন নিলে এই মাইনাস প্লাস, এখানে মাইনাস কমন নিলে এই মাইনাস এখানে প্লাস হয়। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 2 ইনটু a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 14, এখানে আমরা লিখতে পারবো 14, এখানে 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এটার মান কিন্তু আমরা পাইছি হচ্ছে 2, এর মান পেয়েছি হচ্ছে আমরা 22, তাহলে আমরা এখানে হচ্ছে 22 লিখতে পারবো। এবার যদি আমরা গুণ করি সেটা হচ্ছে এখানে দেখো বন্ধুরা 2ab bc ca, এই মানটা কিন্তু আমাদের এখানে সরাসরি 22 হয়েছে, এই মানটা হচ্ছে আমরা পুরোপুরি এখানে লিখছি এবং এই মানটা এখানে লিখছি, এখানে আমরা লিখবো হচ্ছে মান বসিয়ে।
তাহলে এখানে হবে আমাদের 14 দুগুণে হবে 28 মাইনাস 22, 8 থেকে 2 বাদ দিলে হবে 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা যেভাবে অঙ্কটা সমাধান করছি, প্রথমে আমরা হচ্ছে এই রাশিটা তোলার জন্য আমরা a2 ab bc c এর মান বের করার জন্য আমরা যে সূত্র জানি সেই সূত্র লিখছি a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab 2bc 2ca। এই সূত্র কিন্তু আমরা জানি। জানার পর সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে এখানে আমরা বা লিখেছি a স্কয়ার a + b + c হোল স্কয়ার, এখানে হচ্ছে আমাদের মান দেওয়া আছে 6 এবং এটার মান দেওয়া আছে আমাদের হচ্ছে 14, এই 14 আমরা লিখছি +2 ab bc c, এই মানটা আমরা এখানে লিখেছি। 6 এর স্কয়ার আমরা জানি 36, এই 14 এই পাশে প্লাস ছিল, সমানের এই পাশে যখন নিয়ে আসবি তখন সেটা কিন্তু আমাদের মাইনাস হবে। সমান দিয়ে আমরা 2 লিখছি এখানে ab + bc + c এটা লিখেছি। এই 36 থেকে যদি আমরা 14 বাদ দেই তাহলে আমাদের এখানে হবে 22 সমান 2 × ab + bc + c। অতএব আমরা লিখতে পারি 2 × ab + bc। এই 22 সমান যদি এটা হয় এটা সমান আমরা 22 লিখতে পারবো। তারপরে প্রদত্ত রাশিমালা আমরা এখানে লিখেছি a - b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার - 2ab + b স্কয়ার। একইভাবে এই দুটো সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। আর এখানে হচ্ছে আমরা যোগ করেছি, রাশিগুলো যোগ করলে 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার -2ab - 2bc 2ca হয়। এখানে আমরা 2 কমন নিচ্ছি, কমন নিলে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। আমরা জানি কমন মানে ভাগ, এখানে যদি 2 কমন নিই 2 দিয়ে ভাগ করি তাহলে 2 আর থাকে না। এখানে যখন আমরা মাইনাস কমন নিব এই মাইনাসে মাইনাসে কিন্তু এই মাইনাসগুলো এখানে প্লাস হয়েছে, এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়েছে। তারপরে আমরা এখানে মান বসিয়েছি, মান বসালে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসছে। চলো আমরা তার পরবর্তী অঙ্কটা সমাধান করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একবার 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 নম্বর অঙ্কতে আমাদের দেওয়া আছে আলাদা আলাদা মান দেওয়া রয়েছে। x এর মান হচ্ছে 3, y এর মান সমান হচ্ছে 4 এবং z সমান 5 হলে আমাদের প্রমাণ করতে হবে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। এই তিনটা সমান কত সেটা আমাদের বের করতে হবে। অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি? অঙ্কের দিকে তাকাইলে কিন্তু আমাদের একটা সূত্র চোখে ভেসে আসে। আমরা জানি সূত্র প্রয়োগ করতে পারলে যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করা যায়। এখানে তিনটা রাশি স্কয়ার দেওয়া আছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি, সেটা হচ্ছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, এরকম একটা সূত্র জানি। কিন্তু আমাদের এখানে দুইটা মাইনাস দেওয়া রয়েছে, এই দুইটা মাইনাস মিল করে যদি আমরা সূত্র প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা মান বসিয়ে সহজে সমাধান করতে পারবো। তাহলে চলো এর সমাধান আমরা করি। আমরা প্রথমে রাশিটা তুলে নিব 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। আমরা নিখুঁতভাবে প্রথমে অঙ্ক তুলতে হবে। অনেক সময় কিন্তু অঙ্কটা তোলার সময় ভুল হয়, এর জন্য খুব সাবধানে মনোযোগ সহকারে তোমাদের অঙ্কটা তুলতে হবে। এবার আমরা সূত্র প্রয়োগ করব। আমরা কিন্তু এখানে 3d স্কয়ারে জানি আমরা 3 3টা 9, আমরা যদি 3d স্কয়ার করি তাহলে আমাদের এখানে এখানে আছে আমাদের হচ্ছে 9x²। তাহলে আমরা যদি 3d স্কয়ার করি তাহলে এখানে কিন্তু আমাদের 9x² হবে। এখানে যেহেতু মাইনাস রয়েছে এটা আমরা -b² লিখব, a² প্লাস আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, -16y² কিন্তু +16y² হয়ে যাবে। a² + b², এবার আমরা c² লিখব প্লাস 2z²। 2 এর স্কয়ারে কিন্তু 4 হবে। b² + b² + c², এবার আমরা সূত্র লিখব হচ্ছে +2ab। হচ্ছে 2 সূত্রের আমাদের এই হচ্ছে 3x, b হচ্ছে -4y। এবার দেখো আমাদের 3 দুগুণে 6, 4 6 24, প্লাসে মাইনাসে -24xy, 24xy এটা আমাদের মিলে গেছে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে +2bc, b হচ্ছে আমাদের -4y প্লাস c হচ্ছে আমাদের 2z। তাহলে আমাদের 4 দুগুণে 8, 8 দুগুণে 16 yz হয়ে গেছে। এবার আমরা লিখব হচ্ছে 2c, 2c হচ্ছে আমাদের 2z এবং a হচ্ছে
আমাদের 3x, 2 দুগুণে 4, 3 4 12, x z আমাদের তিনটা রাশি কিন্তু মিলে গেছে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রটা আমরা কিন্তু প্রয়োগ করে দেব। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, আর এটা হচ্ছে আমাদের 2c। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। এবার আমরা মান বসাবো সরাসরি। আমাদের হচ্ছে 3 ইন্টু আমাদের x এর মান হচ্ছে 3 মাইনাস 4 আমাদের y এর মান হচ্ছে 4 প্লাস 2 এবং z এর মান হচ্ছে 5। এখানে আমরা লিখব হচ্ছে মান বসিয়ে। এখানে কিন্তু আমাদের 3 এই x এর পরিবর্তে আমরা 3 লিখছি, 4 এই y এর পরিবর্তে আমাদের y এর মান 4 দেওয়া ছিল, এই 2 আমাদের z এর মান হচ্ছে 5। এই তিনটা মান হচ্ছে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এবার যদি আমরা গুণ করে দিই, এখানে হবে 3 3 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10। এখানে আমাদের 9 আর 10 যোগ করলে হবে আমাদের 19। এখানে আমাদের স্কয়ার ছিল 19 মাইনাস 16 তার উপর স্কয়ার। এটা যদি আমরা লিখি তাহলে আমাদের 19 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে আমাদের থাকবে হচ্ছে 3 তার উপর স্কয়ার হচ্ছে 3 3 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা আমরা খুব সহজে কিন্তু সমাধান করতে পারছি। প্রথমে অঙ্কটা আমরা তুলেছি, আর দ্বিতীয় লাইনে হচ্ছে এই লাইনটাকে মিল করার জন্য আমরা স্কয়ার করে নিছি। আমাদের এই লাইন আর এই লাইন কিন্তু একেবারে এক্স্যাক্টলি মিলে গেছে। আমাদের এখানে হচ্ছে 3 3 9x স্কয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে 4 4 16 y স্কয়ার, 2 দুগুণে 4 4 z স্কয়ার। এখানে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 4 24 x y, আমাদের এখানে আছে মাইনাস 24 x y, এ প্লাসে মাইনাসে আমাদের মাইনাস y, 4 দুগুণে 8 8 দুগুণে 16 y z, এখানে 16 y z রয়েছে, আমাদের 16 y z, এখানে হচ্ছে 12 zx। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2c এর সূত্র আমরা জানি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই সূত্রটা আমরা বসিয়েছি, আর এখানে হচ্ছে মান বসাইছি। মান বসায় যদি এখানে আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 9 আমরা পেয়ে যাই।